দেখা আমাদের রেফ্রিজারেটরের চার্জিং লাইন, ফিল্টার ড্রায়ার সবই প্রায় রেডি। এবার আমরা ভ্যাকুম করে গ্যাস চার্জিং করব, ঠিক আছে? তো তার জন্য আমরা অলরেডি যা প্রসিডিওর করেছি সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে ঠিক একইভাবে আমাদের চার্জিং পাইপলাইন রয়েছে। চার্জিং পাইপলাইনের সঙ্গে একটা চার্জিং হোস পাইপলাইন রেড কালারের লাগিয়েছি, এবং এই রেড কালারের হোস পাইপলাইন সোজা চলে গেছে আমাদের ম্যানিফোল্ড গেজের মধ্যে, ঠিক আছে? ম্যানিফোল্ড গেজের মধ্যে চলে গেল। ম্যানিফোল্ড গেজ যেটা রয়েছে সেই ম্যানিফোল্ড গেজ থেকে আমরা ব্ল্যাক হোস পাইপ একটা আউটলেট করে সোজা ভ্যাকুম পাম্পের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কেমন? এবার ভ্যাকুম পাম্পটি চালালে ভ্যাকুম পাম্প এখান থেকে আমাদের কি করবে না, আমাদের রেফ্রিজারেটর বা কম্প্রেসার বা সিস্টেম থেকে এয়ার রিমুভ করবে এবং ভ্যাকুমের কাজ করবে। তো বন্ধুরা দেখো, আমরা এবার এটাকে ভ্যাকুম করা আরম্ভ করব। ওকে, দেখো এখানে আমাদের অলরেডি সুইচ বোর্ড রেডি আছে। আমি এখান থেকে সুইচ অন করে দিলাম, ঠিক আছে? সুইচ অন করার পর আমার এখানে ভ্যাকুম পাম্পের একটা পার্সোনাল সুইচ আছে। সেই সুইচটা যখনই আমি অন করে দেবো তখনই ভ্যাকুম করা আরম্ভ হবে। তো সুইচ অন করে দিলাম। তার আগে দেখিয়ে নিই, এখানে দেখো আমাদের কত আছে, 0 থেকে সামান্য উপরে আমাদের ম্যানিফোল্ড গেজের কাঁটা দেখাচ্ছে। তো এবার আমরা স্টার্ট করব। ঠিক আছে, চালু করার সঙ্গে সঙ্গে দেখো ম্যানিফোল্ড গেজটা মাইনাসের দিকে যাচ্ছে, কেমন? তো ভ্যাকুম করতে আরম্ভ করে দিয়েছে। আমরা 15 থেকে 20 মিনিট এটাকে ভ্যাকুম করব, কেমন? তাহলে আবার দেখাচ্ছি, এখানে ভ্যাকুম পাম্প চলছে। ভ্যাকুম পাম্পের সঙ্গে একটা ব্ল্যাক হোস পাইপ লাগিয়েছি। সেই ব্ল্যাক হোস পাইপ আমাদের কী হয়েছে, রেড হোস পাইপ হয়ে আমাদের চার্জিং লাইনের সঙ্গে লাগানো আছে, যে কী করছে, এয়ার রিমুভিংয়ের কাজ করছে। অলরেডি আমাদের কত ভ্যাকুম হয়ে গেছে, প্রায় দেখতে পাচ্ছ কত ভ্যাকুম হয়ে গেছে, 29। কিন্তু তারপরেও যেহেতু এটার মধ্যে ময়েশ্চার পাম্পিং হয়েছে বা ইভাপোরেটর লিকেজ ছিল, একটু বেশি সময় ধরে ভ্যাকুম করা ভালো, কেমন? তো অলরেডি আমাদের ভ্যাকুম চলছে। ভ্যাকুম চলতে চলতে দেখা যাচ্ছে, দেখো কত আমাদের ভ্যাকুম প্রায় কত দেখতেই পাচ্ছ, 28-এর ওপরে চলে গেছে, প্রায় 28-এ দেখতে যাচ্ছে। ভ্যাকুম এখনও হচ্ছে। তো এই ভ্যাকুম চলাকালীন আমরা কি করব না, ভ্যাকুম চলাকালীন আমরা একটুখানি হিট দিয়ে নেব, যাতে, যেহেতু এই কন্ডেন্সারটা এয়ার লিকেজ ছিল, এয়ার সমেত এটা একটুখানি কী হয়েছে, এয়ার পাম্পিং করেছে, সুতরাং এটা গরম করে নিলে এর মধ্যে থাকা যে জিনিসগুলো সেইগুলো আমাদের মানে ময়েশ্চার জাতীয় যেসব গ্যাস জিনিস ছিল সেই সব জিনিসগুলো আমাদের কী করবে না, সেগুলো ইন্টারনালি ভেপারাইজ হয়ে যাবে, এবং ইন্টারনালি ভেপারাইজ হয়ে গেলে সে কী করবে না, আস্তে আস্তে ভ্যাকুমের সঙ্গে সঙ্গে এটা বেরিয়ে যাবে। সুতরাং আমরা ভ্যাকুমের সঙ্গে সঙ্গে খুব ভালো করে এটাকে হিট দিতে থাকবো। এইভাবে রানিংয়ে হিট দিতে হবে, ওয়েট করলে হবে না, কারণ ওয়েট করলে এটা পুড়ে যেতে পারে। তো হালকা হিট দিয়ে এটাকে গরম করে নেবো, যাতে কী হচ্ছে, পুরো কন্ডেন্সারের মধ্যে যদি কোনো ময়েশ্চার থাকে তাহলে বেরিয়ে চলে যায়। দরকার পড়লে কম্প্রেসারকে হালকা হিট দিতে পারে, তবে কম্প্রেসারে হিট দেওয়া উচিত নয়, দরকার নেই, কেমন? ওকে, দেখতে পাচ্ছি এইভাবে আমরা রানিংয়ে ভ্যাকুম চলাকালীন হিট দেবো, যাতে এর মধ্যে থাকা ময়েশ্চার যেগুলো আছে সেগুলো এর মধ্যে থেকে বেরিয়ে যায়। দেখো আমাদের ভ্যাকুম চলছে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি কত ভ্যাকুম হয়েছে, মোটামুটি যে দেখা যাচ্ছে
এখন ভ্যাকুম হয়েছে প্রায় 29-30 থেকে গেল। ঠিক আছে, এইবার ভ্যাকুমটা অফ করে আমি কিছুক্ষণ ওয়েট করে দেখব যে ভ্যাকুমটা ঠিকঠাক হলো কি না। কেমন? তো তার জন্য প্রথমে আমাকে কী করতে হবে না, এর মধ্যে যে লক ম্যানিফোল্ড গেজের যে লকটা আছে সেই লকটাকে আমাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলাম। বন্ধ করার পর আমাকে কী করতে হবে, ভ্যাকুম পাম্পটা বন্ধ করতে হবে। তো এরপর আমরা ভ্যাকুম পাম্পটা বন্ধ করতে যাচ্ছি। ভ্যাকুম পাম্পটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, এইবার আমরা দেখব যে ভ্যাকুমটা লাস্ট কোন পজিশনে আছে, দেখে নিলাম। এবং আমরা এখানে গেজটা লক করে দিয়েছি। লক করে দিয়ে এবার ওয়েট করব কিছুক্ষণ। যদি লিক থাকে তাহলে এই ভ্যাকুমটা নিজের জায়গা থেকে সরে আবার নর্মাল পজিশন বা জিরোতে চলে আসবে। জিরো মানে বুঝতে পারছো, এই জিরোতে চলে আসবে। বেশ কিছুক্ষণ সময় চলে গেছে, এখনও আমরা দেখছি ভ্যাকুমটি প্রায় একই জায়গাতেই আছে। যদি এর মধ্যে লিক থাকতো তাহলে কী হতো না, তাহলে এই ভ্যাকুমটা আমাদের জিরোর দিকে চলে আসতো। ওকে, তো এইবার আমরা গ্যাস চার্জিং করব।